চলুন এই শীতে একবেলায় কলকাতার একটা ছোট্ট ট্যুর করে নেওয়া যাক। সেদিন মেট্রো করে ময়দান স্টেশনে নেমে হাঁটাপথে সোজা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এটি খোলা, আর শুধু বাগান ঘুরলে সকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বাগান খোলা। সোমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ। মেন গেট থেকে ঢুকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই অসাধারণ ভিউ আপনাদের চোখে পড়বে। ভিতরের মিউজিয়ামে ঢুকলে টিকিট 50 টাকা, আর শুধু বাগান 30 টাকা। আজ ভিড়টা মোটামুটি, তবে মিউজিয়ামে ঢোকার লম্বা লাইন। আচ্ছা বলে দিই, বাগান কিংবা মিউজিয়ামের ভিতর খাবার নিয়ে ঢোকা বারণ, আর মিউজিয়ামের ভেতর তো জলের বোতলও অ্যালাউ করে না। আপনাদের সাথে খাবার থাকলে চলে আসুন এই ময়দানে পিকনিক করতে কোনো বারণ নেই। আর এখান থেকে চারদিকে তাকালে দেখতে পাবেন দূরে দাঁড়িয়ে আছে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং দ্য 42, তার পাশে টাটা সেন্টার, অন্যদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল আর ভিক্টোরিয়া, আর এদিকটায় দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ আর ইডেন গার্ডেন। আমি এরপর চলে গিয়েছিলাম পাশেই বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এখানে শোয়ের টিকিট প্রাইস 140 টাকা পার পারসন, এবং বেঙ্গলি, হিন্দি, ইংলিশ 3টে ল্যাঙ্গুয়েজেই শো দেখানো হয়। এর ঠিক পাশেই আছে কলকাতার ঐতিহ্যশালী চার্চ সেন্ট পলস ক্যাথিড্রাল। বাইরেটা ঘুরতে আর ছবি তুলতে মন্দ লাগবে না, আর চার্চের ভিতর ঢুকলে 10 টাকা টিকিট। এই জায়গাগুলো ঘুরে পার্ক স্ট্রিটের দিকে যেতে ইন্ডিয়ান মিউজিয়াম পড়বে, আপনারা সেটা দেখে নিতে পারেন। কিন্তু আমি সেখানে যাইনি, আমি গিয়েছিলাম এক গা ছমছমে জায়গা, পার্ক স্ট্রিট সেমেট্রি। এখানে টিকিট 25 টাকা। ডিরোজিও সমেত আরও অন্যান্য খ্রিস্টান ও সে যুগের ব্রিটিশদের সমাধি দেখতে পাওয়া যায়। একটু বিকেলের দিকে আসুন, তাহলে এই গা ছমছমে ব্যাপারটা আরও জমে উঠবে। এই সব জায়গার ডিটেল ভিডিও দেখতে চেক করুন আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকার। তো আজকের মতো টাটা।